আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন এখানে কি বলছে, জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ এর রাজস্ব প্রশাসনের অধীন অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে মুন্সিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে টোটালি আপনার 60টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে তারা 6 জন লোক নিবে এই পদে। এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটারে আপনার টাইপিংয়ের গতি 20-20 থাকে ইংরেজি বা বাংলায়, তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে যে পদ নাজির কাম কেশিয়ার, এখানে 2 জন লোক নিবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ কম্পিউটারে এবং বাংলা এবং ইংরেজিতে 20 শব্দে গতি থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ মিউটেশন সহকারী, এখানে 3 জন লোক নিবে। 16তম গ্রেডে তারা বেতন দিবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ আপনার বাংলা এবং ইংরেজিতে 20 শব্দে গতি থাকতে হবে। এবং সার্টিফিকেট পেশকার 2 জন লোক নিবে। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলা এবং ইংরেজিতে কম্পিউটারে 20-20 শব্দের গতি থাকতে হবে। এবং সার্টিফিকেট সহকারী 2 জন লোক নিবে। 16তম গ্রেডে তারা বেতন দিবে। এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এবং ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 2 জন লোক নিবে। এখানে 16তম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারে বাংলা ইংরেজি উভয় 20 শব্দে গতি থাকতে হবে। এবং অফিস সহায়ক পদে তারা 12 জন লোক নিবে। আপনি এই পদে আপনার মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস হলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। শর্তাবলীর মধ্যে কী বলা আছে, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং প্রার্থীর বয়স 10ই জুলাই 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এবং এখানে বয়স প্রমাণে কিন্তু এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং একজন প্রার্থী শুধু একটিমাত্র পদে কিন্তু আবেদন করতে পারবে। এবং 1 থেকে 6 নং পদে কর্মী প্রার্থীদের অবশ্যই কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষার সময় আপনার যে অনাপত্তি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনাপত্তিপত্র মূল কপি আপনাকে উপস্থাপন করতে হবে। এবং অনলাইনে চাকরি আবেদনের আগামী 10ই জুলাই 2025 থেকে সকাল 10টা থেকে 8ই আগস্ট 2025 রাত 12টা পর্যন্ত এই সময় আপনি আবেদনটা করতে পারবেন। এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় প্রতিটি এক্সের সত্যায়িত ফটোকপি সহ আপনার কী কাগজপত্র দাখিল করতে হবে। দেখেন এখানে কী বলা আছে, সকল সনদপত্র, প্রত্যয়নপত্র, এবং এবং মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার অনলাইনে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, অনাপত্তিপত্র, শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র এবং চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক এবং মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের উপযুক্ত সনদপত্র এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের উপযুক্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। এবং 1 থেকে 6 নং পদের জন্য আপনার কম্পিউটার প্রশিক্ষণ থাকা আবশ্যক। এবং বিবাহিত মহিলা প্রার্থীরা ক্ষেত্রে তারা স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এবং এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো dcmunsigঞ্জ.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন। এবং আবেদনের শুরুর তারিখ 10 জুলাই এবং শেষ 8ই আগস্ট 2025 তারিখ। এবং এই পদগুলোতে আপনার যদি আবেদন করতে চান, তাহলে আপনার ছবি সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেল প্রয়োজন হবে। এবং আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতে করবে, এখানে কী বলছে দেখেন, 1 থেকে 6 নং পদের জন্য আপনার কাছে তার পরীক্ষার ফি বাবদ 112 টাকা চার্জ করতে হবে। এবং 7 নং পদের জন্য আপনার কাছ থেকে 56 টাকা পরীক্ষার চার্জ করতে করবে। এবং সকল পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক যারা আছে তাদের ক্ষেত্রে 56 টাকা চার্জ করতে করা হবে। তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা সবগুলো শর্ত পরে বুঝে শুনে তারপর নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।